অনেক মব আমরা নিজেদের ঘাড়ে নিয়েছি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যারা জিতেছে, জানসিফের যারা জিতেছে, যেমন দেবিদারও অনেকের বাসা পুড়িয়ে দেওয়া আছে, হামলা করা হয়েছে। অনলাইনে অনেক ধরনের মবক্রেসি হয়েছে, অনেক ধরনের নেগেটিভ বিল্ড আপ করার চেষ্টা চলছিল। তো সব কিছুই তো ভেঙে দিল এই নির্বাচনের মধ্য দিয়ে। এটা তো আমরা আগে থেকেই জানতাম, অনুভব করতাম, কিন্তু আসলে ৫ আগস্ট পরবর্তী সময়ে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চর্চা করবার জন্য অনেক স্যাক্রিফাইস আমরা করেছি, অনেক মব আমরা নিজেদের ঘাড়ে নিয়েছি, ধৈর্য ধারণ করেছি। হচ্ছে যে কোনো মবক্রেসিতে পা বাড়িয়ে সেটাকে আমরা উস্কে দেই নাই। এই যে ধৈর্য ধারণ করেছি, এই ধৈর্যের কারণেই পরবর্তী নেগেটিভগুলো তৈরি করতে এরা পেরেছে। বিশেষ করে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতেও নানান ধরনের মবক্রেসি, নানান ধরনের প্রশ্ন ছিল, কিন্তু জাতীয় নির্বাচনের সাথে আমরা ধৈর্য ধারণ করেছি, পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যায়নি, যেটার রেজাল্ট আপনারা দেখেছেন যে এই নির্বাচনে এসেছে। এটা নিয়ে তো অনেক মবক্রেসি হয়েছে। তো যাই হোক, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই বিজয়কে আপনার ক্ষমতা হিসেবে আমি দেখি না, একটা দায়িত্ব হিসেবে দেখি। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষের একটা মুক্ত বাতাসের শ্বাস নেওয়ার সুযোগ হয়েছে, এবং অনেক চ্যালেঞ্জে বাংলাদেশে আছে। বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে প্রয়োগ করা থেকে শুরু করে নানান ধরনের চ্যালেঞ্জে বাংলাদেশে আছে। চ্যালেঞ্জগুলো যেন মোকাবেলা করতে পারি, সেজন্য বাংলাদেশের মানুষের সহযোগিতা আমরা কামনা করছি। সেটাকে সেলিব্রেট করছি না। সেলিব্রেট তখনই করা যাবে যখন 5 বছর শেষ হওয়ার পরে যখন দেখবো যে যথাযথভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কালকে রাতে অনেক ধরনের মব হয়েছে, গোটা বাংলাদেশব্যাপী মবক্রেসি হওয়ার চেষ্টা চলছে। আমাদের বিভিন্ন জেলাতে আমাদের বিএনপি নেতাকর্মীদের বাসায়, জামায়াতের যারা জিতেছে, জানসিফের যারা জিতেছে, যেমন দেবিদারও অনেকের বাসা পুড়িয়ে দেওয়া আছে, হামলা করা হয়েছে। উল্টা সেগুলো আমাদের উপর দেওয়া হচ্ছে যে আমরা নাকি এগুলো করে বেড়াচ্ছি। সেটা টোটালটাই মিথ্যা এবং মবক্রেসি। তো সুতরাং এখনও প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এরা যে আমরা কোনো মবক্রেসিতে আমরা পা দিই কিনা। তো গোটা বাংলাদেশ দেখেছে যে নির্বাচনে কি হয়েছে, কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষতার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে। সুতরাং সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানান ধরনের অপচেষ্টা চলছে, সেগুলো থাকবে না, খুব অল্প সময়ের মধ্যে সেগুলো নিমেষেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 আগস্টের পরে যে মবক্রেসি চলছে বিএনপির এগেনস্টে, এখনও সেই মবক্রেসি চলমান আছে। সেই সকল মবক্রেসিকারীদেরকে আমরা বলতে চাই, একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটাকে মেনে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতার মধ্য দিয়ে রাজনীতিটাকে আপনারা চালান, সেটাই সবার জন্য সুখকর হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।